গাইস আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে রান্না করব মূলা রান্না করব চিংড়ি মাছের শুটকি দিয়ে। তো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর 24-30 দিনে আমাদের ডাল রান্না করা লাগে, ডাল ছাড়া আমাদের চলেই না। তারপরে রান্না করবো যে মজাদার একটা মাছ, এই মজাদার এই মাছটা শুধু আমার জন্যই রান্না করবো, আমাদের বাসায় কেউ খায় না। তো এই মাছটার নাম হলো পোয়া মাছ। এই মাছটা খেতে খুবই মজা লাগে, আর বোনা করে রান্না করলে আরও বেশি মজা লাগে জানেন। এই মাছটা আমিই খাবো, আর আমাদের বাসায় কেউ খাবে না। তা ওনারা খাবে মূলা তরকারি চিংড়ি মাছের শুটকি দিয়ে। তো কীভাবে রান্না করি চলুন। আর এই ভাজলে দেখেন চুলার পর কত তেল ভইরা জায়গা। তারপরে এই যে এক এক করে মাছে যে মূলা রান্না করব সেটার জন্য সব কিছু সবজি দিয়ে ফেলাইতেছি। এই যে এক এক করে রসুন বাটা, তারপরে মরিচের গুঁড়া, হলুদ, পেঁয়াজ, আর এই যে এখন দিয়ে দিব মশলা কষানো শেষ চিংড়ি মাছটা। আর এই যে মূলা দিয়ে ভালো মতন কষাবো। মূলাগুলো আজকে অনেক দিন সুন্দর হয়েছে, আর অনেক দিন পর মূলা রান্না করছে। মূলা আনে না, ওই একটা জিনিসের জন্য মূলা আনে না। আর মূলা রান্না করলে এমনি ঘরটা যেন কেমন একটা গন্ধ হয়ে আসে, এই কারণে আসে না। তারপরে অনেক দিন পরে বেটা মানুষ নেয়, তাই আজকে মূলা রান্না হবে। আর আমি আমার জন্য মাছ ভুনা করতেছি। যে আমার মাছ ভুনার জন্য পেঁয়াজ দিলাম, আদা রসুন বাটা দিলাম, তারপরে হলুদ, তারপরে মরিচের গুঁড়া দিয়ে তারপরে সুন্দর করে রান্না করবো। যারা আমি খাবো এর জন্য, আর কেউ খাবে না তার জন্য সুন্দর করে রান্না করতেছি। এই তো কষানো শেষ হয়ে গেছে, একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা আরও সুন্দর করে কষায় তারপরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে যদি ধনিয়া পাতা না দিই তাহলে তো আমার অশান্তি শুরু হয়ে যাইব। তারপরে যে ভালো মতন কষায় সাইরা তারপরে কি করব, ধনিয়া পাতা দিয়ে দিব। মাছটা খাইতে এত মজা হয়েছে গাইজ, বলার বাইরে। আর এখানে যে মূলা কষানো হয়ে গেছে, তারপরে ঝুলের পানি দিয়ে দিব, একটু ঝুল ঝুল রাখবো। আর শুটকি দিয়ে মূলা খেতে খুবই মজা লাগে। আপনারা খান কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আপনার বাসায় রান্না করে খাবেন, ট্রাই করবেন, ভালো লাগবে, খেয়ে দেখেন। আর এই যে মাছ বোনা হয়ে গেছে, আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। আর ধনিয়া পাতাটা দেশি ছিল, এত সুন্দর গ্রান বাড়িয়েছে যে এই তরকারির মধ্যে দেওয়া শুরু করছিলাম। এই তো মাছ বোনা হয়ে গেছে, তারপরে যে তরকারির মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে পরে গতকালকের বাসি তরকারি ছিল, এই আপনার ভুলে যায় দেখছেন। আমার যে মনের মধ্যে কী হয়েছে আমি কইতে পারি না। তারপরে যে গতকালকের একটু তরকারি ছিল, ভাজি ছিল, কি জানি পাতাকপি ভাজি ছিল, আর গরুর মাংস ছিল। যে গরুর মাংস ঝুলের লাগে পাতাকপি দিয়ে দিছি, ভাজিটা একটু ভাজা ভাজা করলে খাইতে খুবই মজা লাগবে, ঠিক কিনা কমেন্ট করে জানাবেন। আমি এভাবে দিই। আর গরুর মাংস দিয়ে পাতাকপি রান্না করলে অনেক মজা লাগে। আপনারা খাইছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, আমার থেকে অনেক ভালো লাগে। তো ওই যে গরুর মাংসের ঝুল দিয়ে সব কিছু দিয়ে এই যে ভাজা ভাজা করে ফেলতেছে, খুবই মজা হইতেছে। এই তো আমার যে মাছ রান্না শেষ, ডাল রান্না শেষ, ভাত রান্না করা শেষ, তরকারি রান্না করা শেষ। আজকে এই পর্যন্ত বিদায়।